বন্দুকের মাঠের বাড়ি এখানে মেরেছে সাবির, ঠিক আছে, বন্দুকের মাঠের বাড়ি এখানে মেরেছে। কোনো রকম আমি বাগান আমার সাবির বলে একজন ফোন করে ডাকে যে দাদা এসো জমি দেখবে, ঠিক আছে। আমি জায়গা জমির কাজ করি, আমার লাইসেন্স আছে। ওর বাড়ি মল্লিকপুরে, ঠিক আছে। ডেকে নিয়ে আসার পরে প্রথম কামালগাজী ব্রিজের তলা নিয়ে গেল, বলে জমিটা রথতলায় এসেছি। রথতলায় আসার পরে ওখানে বাগান বাড়ির ভিতর ঢুকে দেখি না লোকজন রয়েছে। তা বললো বসলাম। বসার পরে লাথি মেরে ফেলে দেওয়ার পরে দুটো ফোন কেড়ে নিয়েছে, সোনার চেন কেড়ে নিয়েছে, রডের বাড়ি মেরেছে, মাতি গেছিলো মাথায়, হাত সেভ করেছি। আর বন্দুকের মাঠের বাড়ি এখানে মেরেছে সাবির, ঠিক আছে, বন্দুকের মাঠের বাড়ি এখানে মেরেছে। কোনো রকম আমি বাগান বাড়ি টপকে আমি পালিয়ে চলে যাই, ঠিক আছে। ওখানে বাইক ফেলে রেখে পালিয়ে চলে যায়। বাইকের চাবি ছিল বলে আমার পাইনি। বাগান বাড়িটা ওই সামনে, ভিতরে বাগান বাড়ি। এই জায়গাটা কতজন ছিল? ওরা ছিল 5 জনা, ঠিক আছে। 5 জনের মধ্যে 2 জনা, একজনের বাড়ি কুদঘাটে, ওর নাম হলো কৌশিক অধিকারী, আর একজনের নাম হলো সাবির কি খান, ঠিক আছে, ওর বাড়ি মল্লিকপুরি, ঠিক আছে। ওরা কুখ্যাত 2 নম্বরই কাজ, তত 2 নম্বরই কাজ করে। ওরা মোস্তানি তোলাবাজি করে। আর আমার কাছে জোর করে এই নিয়ে এসে ছিনতাই করে বলে মার্ডার করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিলো, ঠিক আছে। কোনো রকম জাহানের জ্বালায় আমি পালিয়েছি ওখানে। কটার সময় হয়েছে এটা ঠিক 4:15 সময় এই ঘটনাটা ঘটে। ওখান থেকে আমি যাই, সিধা গিয়ে আমি মেডিকেল করিয়ে সোনাপুর থানায় এসেছি। সোনাপুর থানা বড়বাবুরা দেখছে ব্যাপারটা কি করা যায়, ঠিক আছে। আমার ছিঁড়ে রক্ত ছিঁড়েতে চেন ফেন সব তুলে চলে যায়। রডের বাড়ি মেরে এই হাতের এই অবস্থা করেছে। ঠ্যাঙেও মেরেছে, রক্ত এখানে ঠ্যাঙেও মেরেছে, ঠিক আছে। তো আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি, এর একটা স্টেপ নিক, না হলে রাস্তাঘাটে লোকজন চলতে পারবে না। এরকম এরা ছিনতাই তুলে পার যায়। আবার বলে আমি বিনোদের লোক, ঠিক আছে। কৌশিক অধিকারী বলে আমার বিনোদ আমাকে পাঠিয়েছে।